দেশেই উৎপাদন হওয়া সত্ত্বেও জ্বালানি তেলের সংকটে পড়েছে বাংলাদেশ। অকটেন, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন চলমান থাকলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির খবর ছড়িয়ে পড়তেই রাজধানীসহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক জায়গায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকার বলতেছে তো সংকট নাই, কিন্তু পাম্পগুলোতে গেলে তেল পাওয়া যাচ্ছে না। এখন কার কথা বিশ্বাস করবেন আপনি? যদি সংকট নাই থাকতো তাহলে তো আপনার পাম্পগুলো স্বাভাবিক থাকার কথা। পাম্পগুলো তো স্বাভাবিক নাই এখন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 14 দিনের ডিজেল, 9 দিনের অকটেন এবং 11 দিনের পেট্রোল মজুদ রয়েছে। যদিও এই মজুদ স্বল্পমেয়াদে চাহিদা মেটাতে সক্ষম, দীর্ঘমেয়াদে তা যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপিসি সূত্র আরও জানায়, দেশের পেট্রোলের প্রায় পুরোটাই এবং অকটেনের বড় অংশ দেশে উৎপাদিত হয়। বাংলাদেশের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া উপজাত কনডেনসেট প্রক্রিয়াজাত করে পেট্রোল উৎপাদন করা হয়। কনডেনসেট থেকে উৎপাদিত পেট্রোলের পরিমাণ অনেক সময় দেশের চাহিদার চেয়েও বেশি হয়ে যায়। এই পেট্রোলের সঙ্গে আমদানি করা অকটেন বুস্টার মিশিয়ে অকটেন তৈরি করা হয়। ফলে দেশে ব্যবহৃত পেট্রোলের প্রায় পুরোটাই দেশেই উৎপাদিত হয়, আর অকটেনের সিংহভাগও দেশে উৎপাদিত হয়। ক্যামেরায় কথা বলতে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, আগে দেশের যেসব পেট্রোল পাম্প দিনে 4000 লিটার তেল নিতেও আগ্রহ দেখাতেন না, তারা এখন প্রতিদিন 2 থেকে 3 গাড়ি জ্বালানি তেল চাইছে। একইভাবে ভোক্তারাও যেখানে আগে 200 থেকে 300 টাকার তেল নিতেন, এখন সেখানে তারা ফুল ট্যাঙ্ক নিচ্ছেন। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা বর্তমান সংকটের অন্যতম কারণ। অন্যদিকে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম বলেন, ফিলিং স্টেশনের চালকরা তেল পাচ্ছেন না, রাতের অন্ধকারে কালোবাজারে তা চলে যাচ্ছে। কৃত্রিম সংকট সৃষ্টি করছে অসাধু চক্র। আমরা দীর্ঘদিন ধরে সরকারকে বলে আসছি বাপেক্সকে দায়িত্বশীল করতে, গ্যাস উৎপাদন বাড়াতে, কিন্তু সরকার সেদিকে মনোযোগ দেয়নি, আমদানির দিকে মনোযোগ দিয়েছে, তাই সংকট কাটছে না। বর্তমান পরিস্থিতি সাময়িক নয়, বরং এটি দেশের জ্বালানি খাতের কাঠামোগত দুর্বলতার প্রতিফলন। তাই টেকসই সমাধানের জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে সংকট আরও তীব্র হতে পারে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।